সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দি লাঞ্চন গল্পটার বাকি অংশটুকু পড়াবো। দেখো, মাই হার্ট স্যাঙ্ক এ লিটল, আমার বুকটা একটু কেঁপে উঠল। আই নিউ আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার, আমি জানি আমি ক্যাভিয়ার খাওয়াতে পারবো না বা ক্যাভিয়ার কেনার মতো সামর্থ্য আমার নেই। বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট, কিন্তু এই কথাটা আমি তাকে বলতে পারছিলাম না। I told the waiter by all means to bring caviar. অনেক কষ্ট করে, শরীরের প্রায় সমস্ত শক্তি ব্যবহার করে আমি ওয়েটারকে ক্যাভিয়ার আনতে বললাম। For myself, I choose the cheapest dish on the menu and that was a mutton chop. নিজের জন্য আমি মেনুর সবচেয়ে সস্তা খাবারটা বেছে নিলাম এবং সেটা হয় একটা মাটন চপ, অর্থাৎ ভেড়ার মাংসের একটা চপ। I think you are unwise to eat meat, she said. তিনি বললেন, আমি মনে করি মাংস খেয়ে তুমি নির্বুদ্ধিতার অথবা বোকামির পরিচয় দিচ্ছ। I don't know how you can expect to work after eating heavy things like chops. আমি বুঝতে পারি না কিভাবে তুমি আশা করো যে একটা ভারী খাবার যেমন চপ খাওয়ার পর তুমি স্বাভাবিকভাবে সমস্ত কাজ করতে পারবে। I don't believe in overloading my stomach. আমি পেট পুরে খাওয়ায় বিশ্বাস করি না। Then came the question of drink. তারপরে পান করার ব্যাপারটা আসলো। I never drink anything for luncheon, she said. সে বলেছিল, লাঞ্চে আমি কোনো কিছু পান করি না। Neither do I. I answered promptly. আমি খুব তাড়াতাড়ি চটপট ভাবে উত্তর দিলাম যে আমিও কোনো কিছু পান করি না, except white wine. She proceeded as though I had not spoken. সাদা ওয়াইন ছাড়া আমি আর কোনো কিছু পান করি না। এটা তিনি এমন ভাবে বলেছিলেন যেন আদৌ আমি কোনো কিছু বলিনি। These French white wines are so light, they are wonderful for the digestion. এই সাদা ফরাসি ওয়াইনগুলো হয় খুব হালকা এবং এগুলো হজমের জন্য খুবই ভালো। What would you like? তুমি কি পছন্দ করো? I asked, hospitable still but not exactly effusive. তখনও ভদ্রতা বজায় রেখে আমি জিজ্ঞেস করেছিলাম, যদিও খুব একটা আন্তরিক ছিলাম না, যে তুমি কি পছন্দ করো। She gave me a bright amicable flash of her white teeth. সে আমাকে তার উজ্জ্বল সাদা দাঁতের একটা উজ্জ্বল এবং বন্ধুত্বপূর্ণ ঝলক যেন উপহার দিল। My doctor won't let me drink anything but champagne. আমাকে ডাক্তার শ্যাম্পেন ছাড়া আর কোনো কিছু পান করতে নিষেধ করেছে। I fancy I turned a trifle pale. আমি কল্পনা করলাম যে আমি যেন কিছুটা বিবর্ণ হয়ে গিয়েছিলাম। I ordered half a bottle. আমি অর্ধেক বোতল শ্যাম্পেনের অর্ডার দিয়েছিলাম। I mentioned casually that my doctor had absolutely forbidden me to drink champagne.
আমি ভদ্রতার সাথে তাকে বললাম যে ডাক্তার আমাকে শ্যাম্পেন খেতে একদম নিষেধ করে দিয়েছেন। হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন? তাহলে তুমি এখন কি পান করবে? ওয়াটার, পানি। She ate the caviar, she ate the salmon. সে ক্যাভিয়ার খেয়েছিল, সে স্যামন মাছ খেয়েছিল। She talked gaily of art and literature and music. সে খুব হাসি হাসি মুখ নিয়ে শিল্প, সাহিত্য এবং সঙ্গীত নিয়ে কথা বলেছিল। বাট আই ওয়ান্ডার্ড হোয়াট দ্য বিল উড কাম টু। কিন্তু কত টাকা বিল আসে, আমি এটা নিয়েই খুব চিন্তিত ছিলাম। When my mutton chop arrived, she took me quite seriously to task. যখন আমার মাটন চপটা আসলো, তখন সে যেন আমাকে কিছুটা গুরুত্বের সাথে নিল। I see that you are in the habit of eating a heavy luncheon. আমি দেখি যে লাঞ্চে অতিরিক্ত খাবার একটা অভ্যাস তোমার মধ্যে আছে। I am sure it's a mistake. আমি নিশ্চিত যে এটা হয় একটা ভুল। Why don't you follow my example and just eat one thing? কেন তুমি আমার উদাহরণটা অনুসরণ করো না এবং শুধুমাত্র একটা খাবার খাও না? I am sure you would feel ever so much better for it. আমি নিশ্চিত এটার কারণে তুমি আগের চেয়েও ভালো অনুভব করবে। I am only going to eat one thing. আমি শুধুমাত্র একটা খাবারই খাবো। I said, আমি বলেছিলাম। As the waiter came again with the bill of fare. যখন ওয়েটার আবারও খাদ্য তালিকা নিয়ে এসেছিল। She waved him aside with an airy gesture. Gesture. She waved him aside with an airy gesture. সে হাত নেড়ে তাকে একপাশে সরিয়ে দিল। No, no, না না। I never eat anything for luncheon. আমি লাঞ্চে কিছু খাই না। Just a bite, শুধুমাত্র একটা কামড়। I never want more than that. আমি এর চেয়ে বেশি কিছু চাই না। And I eat that more as an excuse for conversation than anything else. এবং আমি সেটা শুধুমাত্র কথোপকথন চালিয়ে যাওয়ার অজুহাতে একটুখানি খেতে চাই, এর চেয়ে আর বেশি কিছু না। I couldn't possibly eat anything more unless they had some of those giant asparagus. সম্ভবত আমি আর কোনো কিছুই খেতে পারবো না যদি না তাদের কাছে কিছু ভালো অ্যাসপারাগাস থাকে। I should be sorry to leave Paris without having some of them. ওগুলো না খেয়ে প্যারিস থেকে চলে যেতে আমার খুব খারাপ লাগবে। My heart sank. আমার বুকটা কেঁপে উঠল। I had seen them in the shops and I knew that they were horribly expensive. আমি দোকানগুলোতে ওগুলোকে দেখেছি এবং আমি জানি যে সেগুলো হয় ভয়ঙ্কর রকমের ব্যয়বহুল। My mouth had often watered at the sight of them. ওগুলো দেখে মাঝে মাঝে আমার মুখে পানি চলে এসেছিল। Madam wants to know if you have any of those giant asparagus. I asked the waiter. আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম, আমি ওয়েটারকে বললাম যে
ম্যাডাম জানতে চাচ্ছে তোমাদের কাছে কিছু খুব সুন্দর প্রকাণ্ড অ্যাসপারাগাস আছে কিনা। I tried with all my might to will him to say no. আমি সর্বশক্তি দিয়ে চেয়েছিলাম, প্রার্থনা করেছিলাম যেন ওয়েটার না এই উত্তরটা দেয়। A happy smile spread over his broad priest-like face, and he assured me that they had some so large, so splendid, so tender that it was a marvel. তার বিশাল যাজক তুল্য মুখে একটা সুখের হাসি ছড়িয়ে পড়েছিল এবং তিনি আমাকে এটা বলে একটা নিশ্চয়তা দিয়েছিলেন যে তাদের কাছে খুব বড়, খুব সুন্দর, খুব কোমল, খুব মনোমুগ্ধকর কিছু অ্যাসপারাগাস আছে। I am not in the least hungry, my guest sighed. আমার অতিথি হাফ ছেড়ে বললেন, আমি সামান্যতম ক্ষুধার্ত নই। But if you insist, I don't mind having some asparagus. কিন্তু যদি তোমরা অনুরোধ করো তাহলে কিছু অ্যাসপারাগাস খেতে আমার খারাপ লাগবে না। I ordered them. আমি ওগুলো আনতে বলেছিলাম। Aren't you going to have any? তুমি কি আর কিছু খাবে না? No, I never eat asparagus. না, আমি কখনো অ্যাসপারাগাস খাই না। I know there are people who don't like them. আমি জানি কিছু লোক আছে যারা কিনা অ্যাসপারাগাস খেতে পছন্দ করে না। The fact is, আসল সত্য ঘটনাটা হয়, you ruin your palate by all the meat you eat. তুমি মাংস খেয়ে তোমার ক্ষুধা নষ্ট করে ফেলেছো। প্যালেট মানে হচ্ছে গিয়া তালু, মুখের তালু। We waited for the asparagus to be cooked. অ্যাসপারাগাস রান্না হওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম। Panic seized me. আতঙ্ক আমাকে যেন ছেয়ে ফেলেছিল। It was not a question now of how much money I should have left over for the rest of the month, but whether I had enough to pay the bill. সারা মাসের জন্য বা বাকি মাসের জন্য আমি আর কতটুকু টাকা হাতে রাখতে পারবো সেটা নিয়ে আমি তখন ভাবছিলাম না। আমি ভাবছিলাম আমি কি আদৌ সম্পূর্ণ বিলটা পরিশোধ করতে পারবো। The asparagus appeared. অ্যাসপারাগাস আসলো। They were enormous, succulent and appetizing. ওগুলো ছিল বিশাল, রসালো এবং ক্ষুধা উদ্রেককারী। The smell of the melted butter tickled my nostrils. গলানো মাখনের গন্ধে আমার জিভে যেন পানি চলে এসেছিল। গলানো মাখনের গন্ধটা আমার নাসারন্ধ্রগুলোকে যেন নাড়িয়ে দিয়েছিল। কফি, I said. আমি জিজ্ঞেস করলাম, কফি? Yes, just an ice cream and coffee, she answered. তিনি বললেন, হ্যাঁ, শুধুমাত্র একটা আইসক্রিম এবং একটা কফি। I was past caring now. তখন আমার মাথায় আর কোনো কিছু কাজ করছিল না, আমি আর কোনো কিছু খেয়াল করছিলাম না। So I ordered coffee for myself. এজন্য আমি আমার জন্য কফি অর্ডার দিয়েছিলাম and an ice cream and coffee for her, এবং তার জন্য একটা আইসক্রিম এবং একটা
কফি অর্ডার দিয়েছিলাম। You know, there is one thing I thoroughly believe in, she said. তিনি বললেন, তুমি জানো একটা জিনিস আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। As she ate the ice cream, যখন সে আইসক্রিম খেয়েছিল, one should always get up from a meal feeling one could eat a little more. খাবার ছেড়ে তখনই একজন মানুষের উঠে যাওয়া উচিত যখন সে বুঝতে পারবে যে সে আরেকটু বেশি খেতে পারবে। আর ইউ স্টিল হাংরি? আই আস্কড ফেইন্টলি। আমি দুর্বলভাবে জিজ্ঞেস করলাম, তুমি কি এখনো ক্ষুধার্ত? ওহ নো, না, আই এম নট হাংরি। আমি আর ক্ষুধার্ত নই। ইউ সি, তুমি দেখো, আই ডোন্ট ইট লাঞ্চন। আমি লাঞ্চে কিছু খাই না। I have a cup of coffee in the morning and then dinner. আমি সকালে এক কাপ কফি খাই এবং তারপর ডিনারটা খেয়ে নিই। But I never eat more than one thing for luncheon. লাঞ্চের সময় আমি একটার বেশি কোনো কিছু খাই না। I was speaking for you. আমি তোমার ব্যাপারে কথা বলছিলাম। ওহ, I see. আচ্ছা, তাই বুঝি, আমি দেখি। Then a terrible thing happened. তারপরে একটি ভয়াবহ ঘটনা ঘটে গেল। While we were waiting for the coffee, the head waiter with an ingratiating smile on his first face came up to us bearing a large basket full of huge peaches. যখন আমরা কফির জন্য অপেক্ষা করছিলাম, প্রধান ওয়েটার তার নকল মুখের উপর একটা তোষামোদের হাসি ছড়িয়ে দিয়ে আমাদের কাছে আসলো। ওয়েটার আমাদের কাছে আসলো একটা বড় ঝুড়িতে অনেকগুলো বড় বড় পিচ ফল নিয়ে। একটা বড় ঝুড়ি ভর্তি করে অনেকগুলো পিচ ফল নিয়ে ওয়েটার আমাদের কাছে আসলো। They had the blush of an innocent girl. ওই পিচগুলোতে নিষ্পাপ মেয়ের মুখের আভা ছিল। They had the rich tone of Italian landscape. ইতালির প্রাকৃতিক দৃশ্যের মতো সমৃদ্ধ একটা ধারা বা যেন একটা সুর ছিল। But surely peaches were not in season then. কিন্তু নিশ্চিতভাবে তখন তো পিচ ফলের সময় ছিল না। Lord knew what they cost. স্রষ্টা জানে এগুলোর দাম কত। You see, you have filled your stomach with a lot of meat. তুমি দেখো, তুমি মাংস খেয়ে তোমার পেটটা একদম ভর্তি করে ফেলেছো। My one miserable little chop. আমার একটা হতভাগা ছোট চপ। And you can't eat any more. এবং তুমি আর বেশি কিছু খেতে পারবে না। But I have just had a snack and I shall enjoy a peach. কিন্তু আমি শুধুমাত্র একটা হালকা খাবার খেয়েছি এবং আমি পিচ ফল উপভোগ করতে পারবো। The bill came and when I paid it, I found that I had only enough for a quite inadequate tip. যখন বিলটা আসলো তখন আমি দেখলাম যে বকশিশ দেওয়ার মতো আমার কাছে খুব সামান্য টাকাই আছে। Her eyes rested for an instant on the 3 francs I left for the waiter. ওয়েটারের জন্য আমি যেই মাত্র 3টা ফ্রাঙ্ক রেখেছিলাম সে এটার দিকে তাকিয়ে ছিল। And I knew that she thought me mean. এবং আমি জানতাম সে আমাকে কঞ্জুস মনে করেছিল। But when
But when I walked out of the restaurant, I had the whole month before me and not a penny in my pocket. কিন্তু যখন আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছিলাম তখন আমার সামনে পুরো মাসটা পড়েছিল এবং আমার পকেটে একটা পেনিও ছিল না। ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণ অনুসরণ করো। she said as we shook hand, এটা সে বলেছিল যখন আমরা হাত নাড়িয়েছিলাম। and never eat more than one thing for luncheon, এবং লাঞ্চে কখনো একটার বেশি কোনো কিছু খাবে না। I shall do better than that, I retorted. I shall eat nothing for dinner tonight, আমি এর চেয়েও ভালো কিছু করব। আমি মুখের উপর জবাব দিলাম, আজকে ডিনারে আমি কিছুই খাবো না। হিউমারিস্ট, রসিক। she cried gaily, সে হাসি মুখে বলে উঠলো। জাম্পিং ইনটু এ ক্যাব, একটা ক্যাব গাড়িতে উঠে পড়লো। ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, তুমি অনেক রসিক একজন লোক। বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার প্রতিশোধটা নিতে পেরেছি। I do not believe that I am a vindictive man, আমি বিশ্বাস করি না যে আমি একজন দুষ্ট প্রতিশোধ পরায়ণ ব্যক্তি। But when the immortal gods take a hand in the matter, it is pardonable to observe the result with complacency. কিন্তু যখন অমরণশীল দেবতারা কোনো একটা ঘটনার হাত দেন তখন ওই ঘটনার ফলাফলটা সন্তুষ্ট চিত্তিতে, সন্তুষ্ট মনে দেখাটা হয় ক্ষমার যোগ্য। Today she weighs 21 stone, আজ তার ওজন হয় প্রায় 21 স্টোন। এখানে স্টোন হচ্ছে ওজনের একটা একক। তোমরা কয়েকটা ছবি দেখবে। এটা হচ্ছে লেখকের ছবি, উইলিয়াম সমারসেট মম, যিনি এই লাঞ্ছন গল্পটা লিখেছিলেন। দেখো, এটা হচ্ছে লুক্সেমবার্গ দেশটার ছবি। এটা ইউরোপের একটা দেশ লুক্সেমবার্গ। এটার একদিকে হচ্ছে জার্মানি, আরেকদিকে হচ্ছে বেলজিয়াম, আরেকদিকে হচ্ছে ফ্রান্স। এই যে দেখো, এটা হচ্ছে সেই স্টারজন মাছ। এই মাছের ডিমের খাবারটাকে ক্যাভিয়ার বলা হয়। এটাই সেই স্টারজন মাছ। এটাই হচ্ছে সেই স্টারজন মাছের ডিম এবং এই খাবারটাকে বলা হয় ক্যাভিয়ার। এটা খুব দামি একটা খাবার। এটাই হচ্ছে সেই অ্যাসপারাগাস, এটার মুকুলগুলো খাওয়া হয়। এটা দিয়ে যে খাবারটা বানানো হয় সেই খাবারগুলা খুব সুস্বাদু এবং দামি। এটাই সেই অ্যাসপারাগাস। তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে সেটার একটা অংশে তোমাদেরকে লিখতে হবে যে তোমরা যদি গল্পে কোনো পরিবর্তন আনতে চাও তবে কি ধরনের পরিবর্তন আনতে বা কি লিখতে। আচ্ছা, তুমি কোনো কিছু করতে চাও বা তুমি কোনো কিছু
করতে চেয়েছিলে। কোনো কিছু তুমি পরিবর্তন করতে চাও। এটা যখন তুমি লিখবে তখন তোমাকে আই উড লাইক টু এটা ব্যবহার করতে হবে এবং তারপরে একটা ভার্ব দিতে হবে। যেমন আমি যদি লিখতাম তাহলে আমি কি লিখতাম, যে গল্পে আমি কি ধরনের পরিবর্তন আনতাম। তাহলে আমি লিখতাম আই উড লাইক টু রিকোয়েস্ট দ্য লেডি টু শেয়ার মাই বিল। অর্থাৎ আমি মহিলাকে অনুরোধ করতাম সে যেন বিলটা কিছু অংশ দিয়ে দেয়, বিলের কিছু টাকা সে দিয়ে দেয়, বিলটা যেন শেয়ার করে। এখন এটা নিয়ে একটু দেখো। This sentence lets someone know what you would be interested in doing. এই ধরনের বাক্য দিয়ে একজনকে বোঝানো যায় যে তুমি কি করতে আগ্রহী। This can be a physical, mental or verbal action. এটা শারীরিক, মানসিক অথবা মৌখিক কাজ হতে পারে। কিছু উদাহরণ দেখো। Here are some examples. I would like to answer that question. I would like to compete in a cooking contest. I would like to explain myself. I would like to invite you over. I would like to practice. I would like to become a doctor. I would like to see you more often. I would like to thank you. I would like to learn about animals. I would like to meet the president. অনেকে এটাও বলতে পারো যে আমি হলে মহিলাটাকে সরাসরি আমার অসুবিধার কথা বলতাম। যেমন কি I would like to tell her about my monetary problem. অর্থাৎ আমার টাকা নিয়ে যে সমস্যা আছে এটা আমি তাকে বলতে চাইতাম। অথবা আমি তাকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে চাইতাম, তাহলে কি বলতাম? I would like to take a luncheon in a cheap restaurant. অর্থাৎ আমি একটা সস্তা রেস্টুরেন্টে লাঞ্চটা করতে চাইতাম। আজকে এতটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে।